দুনিয়া সৃষ্টি করছিল মায়া দিয়া, এটার নাম তুমি আর আমি দিচ্ছি সুখ। দুনিয়া তোমাদের কি সুখ দিবে? বিলাসিতা ছাড়া আর কিছু দিতে পারে? দুনিয়া কি মুক্তি দিতে পারে? মুক্তি সেই দিবে যে মুক্তি অর্জন যার মধ্যে আছে, যে রিজিক প্রাপ্ত সেই রিজিক দান করতে পারে। আসলে অনেক কঠিন কথা তো। রিজিক যদি তুমি রিজিক প্রাপ্ত না হও, তুমি আরেকজনে কিভাবে রিজিক দিবা? কেমন সে তুমি কোটি তার ধন সম্পদ কামাও, তুমি একজনে দিতে পারো। তোমার ধন সম্পদ তুমি আরেকজনে কিন্তু কাজ দিবে। একটা হলো দুনিয়ার ধন, আরেকটা হলো আখেরের ধন। দুনিয়ার ধন শেষ হয়ে যায়, কিন্তু আল্লাহর যে রিজিক সেটা হলো অক্লান্ত রিজিক, যেটা শেষ হয়, শেষ কেউ করতে পারে। যার জন্য আল্লাহর ওলিদেরকে দিয়ে গেছে, কেউ তার রিজিক প্রাপ্ত না হওয়া পর্যন্ত আর একজন কিছু রিজিক দান করতে পারবে। রিজিক বলতে তুমি একটা বুঝো দুনিয়া রিজিক, আরেকটা রিজিক গোপন, ওটা দেখা যায়। তোমরা তো দেখার বিশ্বাস, যেদিন দেখবা ওই জায়গায় দেখবা তখন আমি যা করি যা দেখি সব তাই দেখি। কাজ বলতে কিছুই না। যেমন গাছ কখন হয়? শিকড়, কাকড়, ডালা, পাতা, মন্ড, এগুলি সব মিলে তারপর আমরা ভাবি যে এটা গাছ। এই তখন আমরা গাছ রূপ হয় তখন এই সব কিছু মিলিয়ে মানুষও ঠিক কেমন সবকিছু মিলিয়ে তখন একটা মানব ধারণ করে। আর আল্লাহ বলতেছে এখানে, আল্লাহ শব্দ আল্লাহ হল ৯৯ নামের যে গুণ, এক এক নামের যে গুণ, এই সব ৯৯ নামের গুণ যখন একত্রিত করা হয় তখনই সে আল্লাহ। আর অর্থ হল তার বংশ, লা, যে লায়ে চলে গেছে। লায়ে বলতে যে লা মোকামে চলে গেছে, যে মোকামে মাহমুদায় পৌঁছে গেছে, যে লাহুত মোকামে চলে গেছে, তারাই তার বংশ। এখানে রক্তের সম্পর্ককে গণ্য করা হয়নি, এখানে সম্পর্ক গণ্য করা হয়েছে দূরের সম্পর্ককে গণ্য করেছে। এখন দূরের সম্পর্ক তুমি কিভাবে মাদ্রাসা পাশ করে বলে, মাদ্রাসা পাশ করে মৌলানা, হাফেজ, মুফতি, আল্লামা, হ্যাঁ, মুফাসসির, মুহাদ্দিস, হ্যাঁ, এগুলো দিতে পারে। কিন্তু তুমি তোমার দর্শন পালা, নিজেকে দর্শন করতে গেলে একজন কামের মুর্শিদের কাছে যেতে পারে। কামের মুর্শিদ ছাড়া তোমার সবচেয়ে বড় কারণ ইবাদত করে আল্লাহ পাওয়া যায় না, ধ্যান সাধনা করে আল্লাহ পাওয়া যায় না। যারা বলে তারা কোরআন গবেষণা করে নেই ঠিক মতো। আল্লাহ নিজেই বলতেছে, আমার ইচ্ছা যাকে খুশি তাকে আমি দান করব। তার ইচ্ছা, তাকে যে সন্তুষ্ট করতে পারবে। ধ্যানে কিছু নাই, ঠিক, হ্যাঁ, ধ্যান দরকার আছে, ধ্যান ছাড়া সম্ভব নয় আপনার সাথে। ধ্যান সাধনাটা কি করবে? সাধনাটা কি? সাধনাটাই হইল মুর্শিদকে দুই নয়নের মধ্যস্থ ওইটাই রাখা। তিনটা মোকামে সে যখন রাখতে পারে, রাইখা যখন সে লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকির যে যদি 30 সেকেন্ড করতে পারে, দেহের 9 কপাট বন্ধ করে, 9টা কপাট মানে চোখ একটা দরজা, কান একটা দরজা, নাক একটা দরজা, ঠোঁট একটা দরজা, 2 হাত একটা দরজা,
দুই পাও একটা দরজা, পায়খানা রাস্তা একটা দরজা, প্রসাদের রাস্তা একটা দরজা, মন একটা দরজা। এই 9টা দরজা তুমি বন্ধ কইরা মসজিদকে লতিফার মধ্যে লাগাই রাখি, তারপর তুমি জিজ্ঞেস করে দেখো, 15 সেকেন্ড করে দেখো, তোমার হৃদয়ের মধ্যে ভূমিকম্পন সৃষ্টি করবে। কিন্তু আসলে কি জানো, এই যে আমরা সবাই কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ বলতে বলতে বানায় দিই, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ বললে কি গান কই, লা ইলাহা ইল্লাল্লাহ মন আরেক দিকে, নিরিক আরেক দিকে, বর্জক আরেক দিকে, ভূমিকম্প আরো ঠান্ডা সৃষ্টি হয়। ভূমিকম্প তো হইলে আরো এই কপাটটা তোমারই বন্ধ করতে হবে। যেমন দেখো এই দরজাটা খোলা, ভালো মন্দ সবাই কাছে যেতে, কিন্তু এই দরজাতে কি সবাই আসতে পারে? হ্যাঁ, যদি তোমার যদি কোনো আত্মীয় থাকে, তোমার যদি কোনো ক্লোজ লোক থাকে, তাহলে ঢুকবো, আর না হইলে না। এখন আত্মীয়তা করছো কার লোক, তোমার মন কার লোক আত্মীয়তা করছে, তুমি তো আত্মীয়তা করছো একই সাথে যাবতীয়, আর তোমার মন আত্মীয়তা করছে কার সাথে, গুরুর সাথে। সবাই কিছু বললেই তো হয়, গুরুর সাথে করলাম, মুড়ি ধইলাম, ভক্তি দিলাম, গুরুর কাছে আমার হয় না। এটা আমার বুঝতে হবে, আমি যে পর্যন্ত আমি আমার স্বাদ না পাবো সেই পর্যন্ত আমি কি করে এটা অনুভব করবো। তোমাকে আমি কিছুক্ষণ আগে একটা কথা বলছি, যখন তুমি চোখে দেখবা, আইনে দেখবি, তখন তুমি তো অবিশ্বাস করতে পারো, তাই না মা? আর বিশ্বাসটা তখনই হবে যখন তুমি দেখবা না, তোমার মন অনুভব করবে না, তখন তোমার মধ্যে একটা দোটানা থাকবে, সন্দেহ থাকবে, অনুমান থাকবে। আর যখন তুমি তোমার মন এবং তুমি চোখে যখন দেখবা, তখন তো তুমি আমাকে অস্বীকার করতে পারবে, তাই না? এইটি আর কিছু না। আমি চাচ্ছি তোমরা একটা স্বাদ নেই, যখন বুঝবা যে একটা স্বাদ আমার, হ্যাঁ এখন আমার একত্রিত একটু নির্জনে যেতে হবে, তোমার মনেই বলবে, ওইখানে গেলে মনে হয় আমি একটু আমার মনটা রিল্যাক্স, ওইখানে বৈশালে 120 ডিগ্রি আগে নিজেরই ছিল, নিজের চাকরি। এই দুনিয়াতে সবাইকে পাঠাইছি এর জন্য, আমরা আসলে কেউ বুঝি না। দুনিয়ার সৃষ্টি করছিল মায়া দিয়া, এটার নাম তুমি আর আমি দিচ্ছি সুখ।